আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ছোট্টবেলার সেই শৈশবকে মনে করিয়ে দিতেই আজকের ভিডিওটি সম্পূর্ণ ন্যাচারালভাবে শুধু এই কথাটুকুই অ্যাড করা হয়েছে। দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। কি করা হচ্ছে? ধান উঠানো হচ্ছে? হ্যাঁ, সেটা দেখার জন্যই আসছে। আমি বুঝতে পারছি দূর থেকেই যে ধান উঠে দিতেছ, বুঝতে পারছো? ওই যে ধান, ওই যে পাশে দেখা যায় নিচে। আমরা আজকে ধান উদ্ধার কার্যক্রম দেখবো। ভিডিও কি নাম তোমার? কি নাম? অনামিকা হালদার। অনামিকা হালদার। তোমার নাম? সুজয়। আর তোমার নাম কি? জয়া। দেখি, সুজয়া, অনামিকা হালদার আর হচ্ছে সুজয়। কত ধান বের করো সেটা আমি দেখব। ওহ, অনেক ধান পাওয়া যাচ্ছে তো। আসলে ইঁদুরের গর্ত থেকে অনেক ছোটকালে নানা বাড়িতে, আসলে আমাদের ওরকম ধানের জমি নেই, বাট নানা বাড়িতে যখন গিয়েছি তখনই এরকম ধান উঠানোর জন্য অনেক চেষ্টা করেছি, যে যেটা দূর থেকে দেখে মনে হয়েছিল তাই ওই পার থেকে এপারে চলে এসেছি। কারণ ওদের কার্যক্রমগুলো আমার দূর থেকে মনে হয়েছিল যে আসলে ধান তুলতেছে। ওই যে দেখা যাচ্ছে গর্তের ভিতরে ধান আছে, দেখছেন? এগুলো হচ্ছে ইঁদুরের এই কার্যক্রম। হাই, বোঝে না ওরা, ও বোঝে না, খালি এর লিগে আসে। ইঁদুর তো এর মধ্যে নাই মনে হয়, না? বের হয়ে গেছে। ইঁদুর তো খায় না, তাহলে ও কেন কাইটে আনে? খায়, ইঁদুর ধান খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি তোমাদের জমি? না, আমার মিশর জমি। মিশর জমি? আচ্ছা আচ্ছা, দেখি তোমাদের এই ধান উদ্ধার অভিযান চলতেছে, আমরা একটু দেখতেছি। আসলে এই সব কার্যক্রমের একটা অনুভূতি এক অন্যরকম। এটা আসলে আপনাদের বলে শেষ করা যাবে না। আমি যদিও ওদের ছোট্ট মানুষগুলোর ভিডিওগুলো করতেছি, আসলে ওরা অনেক পরিশ্রম করতেছে। আমি বরাবরই বলেছি আপনাদের যে বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, এবং ঘোরার কার্যক্রমের মধ্যে যে জিনিসগুলো আসলে আমার দৃষ্টিগোচরে পড়ে, যে জিনিসগুলো আসলে আমরা সচরাচর এখন হয়তো বা দেখতে পারি না, বাট গ্রাম অঞ্চলে যারা থাকে তারা অনেকেই দেখে। আচ্ছা, এইসব জায়গায় সাপ থাকে না? তাহলে এর একটা ভয়ের তো একটা কারবার আছে, কত আল্লাহ। সাপও থাকে? এ তো ভয় দিয়ে দিলা। সাপ থাকলে কি হলো তাহলে? এর মধ্যে মনে হয় নাই সাপ, না? সাপ থাকলে কি আগে ফিল টের পাইতা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এদের কোন জায়গাতে ঢুকছে। বেশি নাই এর ভিতরে, ওই তো প্রায় সে আছে, না? দেখেন, এদের ধারণা আছে যে এর মধ্যে অনেক আছে, যেই চিন্তাধারা থেকে আসলে। যাই হোক ভিউয়ার, সবাইকে চেষ্টা করেছি কিছু সময়ের জন্য হলেও সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে শৈশবের এইসব স্মৃতি দেখলে আমার মনের মধ্যে অনেক কিছু জেগে ওঠে, তাই এরকম
দৃশ্য ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও করার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।